কি বলে একটা হীরার কষ্টি পাথর। আমার কষ্টি পাথর তো কোরআন আমার সামনে, আমার রসুলের হাদিস আমার সামনে। তো আমার কোরআন হাদিস যেটা আমার সামনে, ভাই আপনি যদি আমারে বুঝাইতে চান এটার আলোকে বুঝান, আমি মাইনা নিই। আমাকে এটার আলোকে বোঝান যে আপনি সঠিক, আপনি সঠিক হতে আসেন, আমরা ভুল হতে আসি, এটার আলোকে বোঝান, মাইনা নিই। এই তাওয়িল কইরা, অপব্যাখ্যা কইরা, কালকে এক হুজুরের, বাংলাদেশের প্রসিদ্ধ হুজুর নাউজুবিল্লাহ ফতুয়া জিজ্ঞেস করছে, আমি ভাই ভিডিওটা ডাউনলোড করে রাখছি, আল্লাহ মাফ করো, হুজুরকে হেদায়েত দান করো, আমিন। নাম বলেই ফেলি, আপনারা ফিতনা থেকে যাতে রক্ষা পেতে পারেন। জানতে হবে তো আমাকে, জানতে আমার পর্বতে ওনাকে ফতুয়া দিছে, জিজ্ঞেস করছে যে হুজুর সুদ কি? কয় হারাম। কথা হলো ইসলামী ব্যাংকের সুদ কি হবে? কয় এটা ঘুরাইয়া পেছে এত, এটা জায়েজ না। মানে এমন ভাবে উনি ব্যাখ্যাটা দিছে, ব্যাখ্যাটার মধ্যে বলতেছে, আমি একটা ভিডিও আছে ইয়া করতেছি না, ব্যাখ্যাটা উনি বলতেছে কি যে ওই যে মনে করেন উদাহরণ দিচ্ছে, একটা মেয়ের সাথে হঠাৎ করে একটা ছেলে দেখা হয়েছে, ছেলেটা বললো মেয়েটাকে, তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমাকে আমি মানে আল্লাহ মাফ করুক ছোট ভাইয়েরা আছে, যে তোমাকে আমি স্বয়ং সঙ্গী হিসেবে চাই, চলো আমরা বিছানায় যাই। ডিরেক্ট বলছে, এটা কেমন বিশ্রী এবং এটা খুব খারাপ না, হ্যাঁ খারাপ, মানে এটা হারাম, ঠিক আছে। আর যদি এখন মেয়েটাকে দেখে তার চোখে পড়ছে, ভালো লাগছে, এক করছে, এখন সে ঘুরায় খাইবে, মানে ঘুরায় আসে, এখন কি সে মেয়েটার বাপের কাছে চলে গেছে, বাপের কাছে গিয়ে বাপের বলতেছে আপনার মেয়ের আমার পছন্দ হয়েছে, আবার ছেলেটা ফিরাই দিছে ওই তার বাবা, মেয়েটার বাবা, আবার সে চেষ্টা করছে, অনেকভাবে লোক ধরছে, ফিটিং করছে যে ওনারে বোঝা নিয়ে এসে অনেক কিছু করার পরে তার বাপ রাজি হয়েছে, এখন বিছানায় তাকে নিয়ে গেছে, এখন কিন্তু কি হয়ে গেছে, মানে ইসলামী ব্যাংকের সুদের সাথে এটা ঘুরাইয়া পেছে, এইভাবে নিছে, এই জন্য বিয়ের সাথে তুলনা দিয়ে দিছে জিনা। আল্লাহ মাফ করুক, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে আমার আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাকেও হেদায়েত দেন, আল্লাহ আমাদেরকেও আল্লাহ মাফ করুক। মানে ভয় লাগে কথাগুলো বলতে, এগুলো অহংকারের সাথে বলতেছি না ভাই, কষ্টের সাথে বলতেছি। আমাদের ভয় লাগে যে আল্লাহ তাআলা রাসূল বলতেন না যে শেষ জামানায় সবচেয়ে বড় ফিতনা হবে একদল আলেম, ঠিক ঠিক, সবচেয়ে বড় ফিতনা হবে একদল আলেম। এদের ফতোয়া দেখলে ওমা ভাস্কর্য বানাইছে, ওই জুলাইয়ে যে রিক্সা দিয়ে নিয়ে যাচ্ছে, কিংবা পুলিশ ক্রেন থেকে টাইনা নামাচ্ছে মানুষকে, এরকম ভাস্কর্য বানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ছেলেরা ভাস্কর্য বানাইছে। এখন কি হয়েছে, আওয়ামী লীগের লোকেরা কি বলবে যে শেখ মুজিবের মূর্তি হারাম, এখন মনে হয় হালাল। ভণ্ডামির তো বলতেছে না, মানে এই যে ভণ্ডামির লিমিট, আজকে আমি এটা নিয়ে লিখলাম যে শেখ মুজিবের মূর্তি হারাম, আর এই জুলাই সনদের নামে কিংবা জুলাইয়ের আবু সাইদদের মূর্তি জুলাইয়ের চেতনার নাম দিয়া, আগে ছিল বাঙালির চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, গোড়ার দিনের চেতনা, এখন নতুন চেতনা জুলাই চেতনা। তো জুলাই চেতনার নামে আবু সাইদের মূর্তি কি হালাল হয়ে গেছে? তো আমরা কি শেখ মুজিবের বিরুদ্ধে নাকি মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে? ব্যক্তি শেখ মুজিব, ব্যক্তি শেখ হাসিনা, আমাদের ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না। ব্যক্তি শেখ মুজিব, ব্যক্তি শেখ হাসিনা, এরা যদি জুলুম না করে, শেখ হাসিনা যদি জুলুম না কইরা ভালো হয়ে যায়, তওবা করে, তাইলে সে কি সমস্যা আছে কোনো? তো ব্যক্তি শেখ হাসিনা, ব্যক্তি জিয়াউর রহমান, ব্যক্তি শেখ মুজিব তো সমস্যা না, মূর্তি সমস্যা। এটা আবু সাইদের হইলেও সমস্যা, শেখ মুজিবের হইলেও সমস্যা, জিয়াউর রহমানের হইলেও সমস্যা, আমার বাপের হইলেও সমস্যা। এই বুঝ যদি না থাকে, এখন গিয়া জুলাই সনদের নামে, জুলাই চেতনার নামে মূর্তি বানাইতেছে, লিমিট থাকা দরকার। আল্লাহ মাফ করুন। তো এই যে বিষয়টা আপনি চিন্তা করেন, মূর্তি আপনি বানাচ্ছেন, ভাস্কর্য বানাচ্ছেন, 4 দিন পরে যখন আল্লাহ না করুক, ভাই বাংলাদেশের রাজনীতি খুব মানে ক্রিটিক্যাল। এখানে বাঙালি 2-3 বছরের পরে, আমরা 2 বছরও বাঙালির ধৈর্য থাকে না। এই 2 বছর গেলেই বাঙালিকে না না এটা লাগবে না, এটা বাদ দেন, এটারে বাদ দেন। বাঙালি মেয়েরাই দেন না, যেখানে গিয়া মানে এত কাপড়ের মধ্যেও এক্সট্রা আরেকটা মডেল খুঁজে, যে একই রঙের মধ্যে আলাদা কোনো কালার বা একই, মানে আমাদের রুচি এরকম। 2 বছর 1.5 বছর গেলেই হ্যাঁ ইউজ খারাপ পাচ্ছে, এখন আবার কি বিএনপি আসুক, আচ্ছা ঠিক আছে, 2 বছর যাবে দেখবেন বিএনপির উপরে বমি করে দেবে। আমি বললাম তো বমি কি করবে, বমি দেয়, বমি করবে, না এটাও লাগবে না, এটা বিরাট খারাপ হয়েছে, আবার হাজির হয়ে যায়। বাঙালি বলতেও পারে। যদি বাস্তবে এমন হয় 5 বছর পরে আবার আমাদের কি হবে না হবে, ঘোড়ার টিমে চিন্তা করে লাগবে, এটা আল্লাহ ইচ্ছা, এগুলো চিন্তা করি না। তো হাসিনা যদি আবারও আসে, আওয়ামী লীগ বলবে কিনা যে তোমরা জুলাই সনদের নামে মূর্তি বানাইছিল, তখন তো কেউ গিয়ে মূর্তি ভাঙো নাই, ও শিবির বানাইতে সময় ভাঙো নাই, এখন ভাঙতে আসছো, তাইলে তোমরা
আসলে ইসলামপন্থী না, তোমরা এই ধরনের আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করো। ভাইরা আমার, বন্ধু আমাদেরকে মৌলিক তাওহীদের কথাগুলো, হকের কথাগুলো বলতে হবে। কেউ কষ্ট পায়, কেউ চেষ্টা যায়, তার সেটা দিয়ে আমার কিছু যায় আসে না। আদর্শিক জায়গায় আসেন, ইমানের জায়গায় আসেন, তাওহীদের জায়গায় আসেন। আপনাকে বুকে আগলে রাখবো, আপনি আমার ভাই, আপনি আমার দরদি ভাই, আপনাকে অনেক ভালোবাসবো। কিন্তু আপনি ইমান কুফর গুলায় ফেলবেন, মিক্স করে ফেলবেন, ইমান কুফর মিক্স করে মানুষকে নতুন ইসলামের আবির্ভাব ঘটাইয়া দিবেন, এটা তো আমরা মানতে পারি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া কিংবা পুরা পৃথিবীর সমস্ত ক্ষমতাসীন মহিলারা যদি পর্দা না করে, পর্দার বিধান কি রহিত হয়ে যাবে? যাবে না। বলেন না, পর্দার বিধান রহিত হয়ে যাবে? না। আমাদের বড় বড় মোল্লা, বড় বড় হুজুর, ওনারা যদি শেখ হাসিনা বা খালেদা জিয়ার আঁচল তলে চলে যায়, জুট করে ফেলে, তাইলে কি পর্দার বিধান রহিত হয়ে যাবে? যাবে না। ভাইরে, ব্যক্তি কোন হুজুর, শায়েখ, কোন আল্লামা, কোন পীর ইসলামের দলিল না, ইসলামের দলিল কোরআন হাদিস। ব্যক্তি রফিকুল ইসলাম, ব্যক্তি মোহাম্মদ হাসান নবী আগামীকালকে আল্লাহ না করুক দুনিয়া দারুল মাফতুন ফিতনার জায়গা চেঞ্জ হয়ে যেতে পারে। একই বক্তব্য, একই মুখ দিয়া ভিন্ন বক্তব্য আসতে পারে, কিন্তু ইসলাম কোরআন সুন্নাহ চেঞ্জ হবে। ঠিক। আবারও বলছি, ব্যক্তি রফিকুল ইসলাম মাদানী, ব্যক্তি মাহমুদুল হাসান নবী, ব্যক্তি অনেক বড় হতে পারে, নামগুলো বললাম না, ব্যক্তি চেঞ্জ হয়ে যেতে পারে, ব্যক্তির মুখ থেকে আলাদা কথা বাইর হতে পারে, কিন্তু কোরআন কি পরিবর্তন হবে? না। সুন্নাহ কি পরিবর্তন হবে? না। ইসলাম কোন আলেমের কাছে, ইসলাম কোন শায়েখের কাছে, ইসলাম কোন পীরের কাছে, ইসলাম কোন আল্লামার কাছে লিস্ট দেওয়া হয় নাই। কোন আল্লামা, কোন দল চেঞ্জ হয়ে গেলেই ইসলাম চেঞ্জ হয়ে যাবে, বিষয়টা তা নয়। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম তার জায়গায় থাকে। একজন জেনারেলের মাধ্যমে এই বড় বড় কথা তথাকথিত আল্লামার চাইতে আল্লাহ পাক বড় খেদমত দিনের নিয়ে নিতে পারে। দিচ্ছেন يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين। আলোচনা শেষ, ক্ষুধা লাগছে, জোর হয়ে গেছে, কষ্টে কিছু কথা বললাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ বলছেন যে যদি কোনো কওম এই দিন থেকে মুখ ফিরায় নেয়, আমি তাদের জায়গায় আরেকটা কওমকে দাঁড় করে দিই। সুবহানাল্লাহ। তার মানে কোনো পীর, কোনো শায়েখ, কোনো আল্লামা, কোনো দলের কাছে আল্লাহর দ্বীন জিম্মি না, আল্লাহর দ্বীন লিজ দেওয়া না। লিজ বুঝেন তো? 5 বছর 7 বছর লিজ দেওয়া না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।